51টি সরকারি দপ্তরে 65,000-এরও বেশি কর্মীকে পার্মানেন্ট। ভোটের আগে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তেমন কাজ করলেন, যেমন বলা তেমনি কাজ। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। যে কথাটা শুনে আপনাদের ভালো লাগবে, যে কথাটা শুনে আপনাদের মনে কিছুটা হলেও স্বস্তি আসবে, সেই কথাটাই জাস্ট ভালো লাগার একটি উদ্দেশ্যে আপনাদের কাছে শেয়ার করা। হ্যাঁ, হলেও তো দেশে কোথাও না কোথাও অবশ্যই চুক্তিভিত্তিক কর্মীদের পার্মানেন্ট করা হচ্ছে। আর এই চুক্তিভিত্তিক কর্মীদের যে পার্মানেন্ট করার ট্রেন্ড বিভিন্ন রাজ্য ফলো করছে, সেই ট্রেন্ড অনুযায়ী এই মুহূর্তে এই মে মাসে মুখ্যমন্ত্রীর একটি দারুণ পদক্ষেপ নিয়েছেন। 65,000 কর্মীকে এই মুহূর্তে কিন্তু পার্মানেন্ট করে দিয়েছেন। এই মুহূর্তে অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এই চুক্তিভিত্তিক কর্মীদের খবর কোথা থেকে উঠে আসছে, কতজনকে পার্মানেন্ট করা হয়েছে, ডিটেলস তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে দারুণ ট্রেন্ড চলছে। বিভিন্ন রাজ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ দিচ্ছে। হ্যাঁ, একের পর এক রাজ্য স্থায়ীকরণ দিচ্ছে অস্থায়ী কর্মীদের। এই মুহূর্তে সেই ট্রেন্ডটা চলছে আমাদের এই দেশ জুড়ে। বিভিন্ন রাজ্য সেই ট্রেন্ডটাকে ফলো করছে। এটাই হলো খুশির খবর। আর সেই খুশির কারণে এই ভিডিওটি আপনাদের কাছে জাস্ট শেয়ার করা। বন্ধুরা, আপনারা পূর্বে থেকে জেনে আসবেন যে 2022 সাল থেকে উড়িষ্যার সরকার, হ্যাঁ উড়িষ্যার মুখ্যমন্ত্রী সেখানকার অস্থায়ী কর্মীদের কিন্তু স্থায়ীকরণ দিয়ে আসছে। এখনো পর্যন্ত 57,000-এরও বেশি অস্থায়ী কর্মীদের কিন্তু স্থায়ীকরণ দিয়েছে উড়িষ্যার সরকার। রিসেন্ট 2026 সালে শিক্ষা দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের 13,000 চুক্তিভিত্তিক শিক্ষা দপ্তরের কর্মীদের স্থায়ীকরণ দিয়েছে। একদম লেটেস্ট আপডেট। তার থেকেও আরো লেটেস্ট আপডেট, এই মে মাসে এই মুহূর্তে পাঞ্জাবের সরকার, হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাবের সরকার 65,000-এরও বেশি অস্থায়ী কর্মীকে কিন্তু স্থায়ীকরণ দিয়েছে। প্রথমে উড়িষ্যা করে দেখালো, তারপরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করে দেখালেন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে 51টি সরকারি দপ্তরে, অর্থাৎ 51টি পাঞ্জাবি সরকারি দপ্তরে 65,000-এরও বেশি অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ দিয়ে দিয়েছেন। তাহলে একসাথে 50,000-এরও বেশি বিভিন্ন রাজ্যে কর্মীদের স্থায়ীকরণ করা হচ্ছে। একাত্রা করে কর্মী নয়, 50,000-এরও বেশি কর্মীদের কিন্তু একসাথে করে স্থায়ীকরণ দিচ্ছে। প্রথমে করে দেখিয়েছে উড়িষ্যার সরকার, তারপরে করে দেখালো পাঞ্জাবের সরকার। পাঞ্জাবের সরকার রিসেন্ট কেন করলো? তার কারণ পাঞ্জাবের সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোট পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হবে। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে পাঞ্জাবের সরকার। আর সেই প্রতিশ্রুতি মানে যেমন কথা দিয়েছিলেন তেমন কথা রাখলেন। ভোটের পরে, ভোটের পূর্বে প্রতিশ্রুতি, ভোটের পরে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু কাজ করলেন। এই রকম ভাবে বিভিন্ন রাজ্য তাদের সরকার, সেই সব রাজ্যের সরকার বিশ্বাসযোগ্যতা অর্জন করছে অস্থায়ী কর্মী বা সাধারণ মানুষের মনের মধ্যে। সেই বিশ্বাসযোগ্যতা অর্জনের ক্ষেত্রে খুবই ভালো লাগছে বিষয়টি। আর সেই কারণেই আপনাদের কাছে এই তথ্যটি পৌঁছে দেওয়া ভালো লাগার কারণে। কারণ হয়তো আপনারা একজন চুক্তিভিত্তিক কর্মী, এই খবরটা শুনে আপনাদের ভালো লাগবে। কোথাও না কোথাও আমাদের এই দেশে চুক্তিভিত্তিক কর্মীদের তো স্থায়ীকরণ দেওয়া হচ্ছে। কারণ চুক্তিভিত্তিক কর্মীদের যে অভাব অনটনে দিন যায়, সেই দিন থেকে তারা হয়তো একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। কারণ ভালো শুনে আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, ভালো শুনে ভালো লাগাটাই স্বাভাবিক। আর সেই ভালো লাগার কারণে খবরটি আপনাদের কাছে জাস্ট একটিবার শেয়ার করলাম। দেখুন, প্রথমে করে দেখিয়েছে উড়িষ্যা, তারপরে করে দেখালো পাঞ্জাব। এই আমাদের দেশে স্থায়ীকরণের যে ট্রেন্ড, সেটা হয়তো এক এক করে প্রতিটি রাজ্য ফলো করবে। আপনারা পূর্বে থেকে দেখে আসবেন, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কেস নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। যেখানে উমাদেবী কেসের ঘটনাও আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে 10 বছরের ঊর্ধ্বে যদি কোনো কর্মীরা কাজ করে থাকেন এবং তাদের যদি কোনো দুর্নীতি মুক্তভাবে সঠিকভাবে নিয়োগ করা হয় এবং সেই পদে যদি কন্টিনিউ নিয়োগ থাকে, তাহলে সেই সব কর্মীদের কিন্তু স্থায়ীকরণ করা যেতে পারে।
এছাড়া পুরো সদিচ্ছা থাকে রাজ্যের উপরে, অর্থাৎ রাজ্য চাইলে পেপারস রেডি করে আদালতের সাথে পারমিশন নিয়ে কর্মীদের কিন্তু স্থায়ীকরণ করতে পারে, যদি আপনাদের 10 বছরের ঊর্ধ্বে কর্মজীবন হয়ে থাকে। তো সেই বিষয়টা আইনি বিষয়, তবে রাজ্যের সদিচ্ছা থাকলে রাজ্য অবশ্যই সেই বিষয়গুলি করতে পারে। আর এই মুহূর্তে পাঞ্জাবের সরকার সেটা করে দেখিয়েছে, কারণ ভোটের আগে পাঞ্জাবের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হবে, আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করলেন। ওকে, এই বিশ্বাসযোগ্যতাটাই হলো বড় বিষয়, কারণ অনেক সময় বা আগে বিভিন্ন জায়গার চুক্তিভিত্তিক কর্মীরা হয়তো ঠকে এসেছে, তাই এই খবরটি বড় বড় করে হাইলাইটস করা হচ্ছে। যাই হোক, এই খবরটি আমার কানেও এলো, আপনাদের কাছে পৌঁছে দিলাম। তো এই বিষয়টা যদি প্রতিটি রাজ্যে ঘটে তাহলে আমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এই স্থায়ীকরণের ট্রেন্ড প্রথমে করে দেখালো উড়িষ্যা, তারপরে করলো পাঞ্জাব। পরবর্তী কোন কোন রাজ্যে এই স্থায়ীকরণ করা হয় চুক্তিভিত্তিক কর্মীদের, আমরা সেদিকে নজর রাখবো, আর সেই খবরগুলোই আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই খবরগুলো ভালো লাগার একটি বিষয়, তো সেই কারণেই শেয়ার করা। তো যাই হোক বন্ধুরা, এই স্থায়ীকরণের কথা শুনে আপনাদের কেমন লাগলো, এবং পরবর্তী কোন রাজ্যে কর্মীদের স্থায়ীকরণ করা হবে বলে আপনাদের মনে হয়, অর্থাৎ উড়িষ্যার পরে পাঞ্জাব, পাঞ্জাবের পরে কোন রাজ্যে হবে, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের এই খুশির খবরটি শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশনাল গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।